আপনি ধরো বড়োল্যান্ডের মতো ক্ষমতা, কার্বি আংলংয়ের মতো ক্ষমতা এটা ত্রিপুরাতে দেওয়া যায় কিনা। নট রিলেটেড ইন ত্রিপুরা। কে দিয়েছে বিউজ? তৎকালীন বামফ্রন্ট সরকার, এই জিতেন বাবু তারা। আর তারাই বলছে এডিসির উন্নয়নের কথা, জনজাতিদের উন্নয়নের কথা। লজ্জা করে না? 90টা গ্রাম পঞ্চায়েত আউট অফ এডিসি এরিয়াতে, ওইখানে কিন্তু 600-র উপরে গ্রাম পঞ্চায়েত বৃদ্ধি হয়েছে। কারণ আমরা জানি প্রত্যেক 10 বছর অন্তর অন্তর জনসংখ্যা বৃদ্ধি হয় বিভিন্ন কারণে। এর জন্য যদি প্রয়োজন হয় হয়তো আসন সংখ্যা বাড়বে, নতুবা পঞ্চায়েতের সংখ্যা বাড়বে। ঠিক তদ্রূপ আমাদের এডিসি এরিয়াতে 587টা ভিলেজ কমিটি আছে। কাজে আমি এডিসি অধিবেশনে প্রস্তাব করেছি এবং সেই হিসাবে এডিসি প্রশাসন থেকে যে অনেকটা ভিলেজ কমিটি এরকম বৃদ্ধি পেয়েছে। যেমন ধরুন কাঞ্চনপুর প্রপার একটা গাঁও সভা, সেখানে প্রায় 8-9 হাজার ভোটার, একই ভিলেজ কমিটি। এইরকম পেচারটল মেন যেগুলো প্লেন এরিয়াতে, এগুলো অনেক কিছু। হয়তো সেখানে আসন সংখ্যা বাড়বে, নতুবা সেখানে ভিলেজ কমিটি আরও 1টা থেকে 2টা হবে। এরকম প্রস্তাব এডিসি অ্যাডমিনিস্ট্রেটরে করা হয়েছে। আমরা 29 ডিস্ট্রিক্টে মোটামুটি আমরা কমপ্লিট করেছি। এটা একটা পয়েন্ট। আর আরও একটা জিনিস হচ্ছে যে বলছে তারা এডিসি এলাকার উন্নয়নের ব্যাপারে। আপনারা বলুন তো, এই সরকার আসার পরে 15 ফিনান্স কমিশনের মাধ্যমে একমাত্র 6 শিডিউল এলাকাগুলোতে ফিনান্স কমিশনের টাকা দেওয়া হচ্ছে। এর আগে কিন্তু দেওয়া হয় নাই ফিনান্স কমিশনের টাকা। তাহলে ফিনান্স কমিশনের টাকা আমরা পাচ্ছি। এরপরে বলুন, তারা খকবরক ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলছে। আপনারা বলুন তো, ত্রিপুরা রাজ্যে 22টা ডিগ্রি কলেজ আছে, এতদিন শিক্ষক ছিল নি ওই কলেজগুলোতে। কিন্তু 2022-এ আমরা 22টা কলেজের মধ্যে 17 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খকবরক ল্যাঙ্গুয়েজের উপর করা হয়েছে। বাকিটা যে 4টা করা হয় নাই 22-এর মধ্যে, এটা হচ্ছে এসসি রিজার্ভেশন, যেটা জেনারেল রিজার্ভেশনে পর্যন্ত এসটিরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে টিপিএসসির মাধ্যমে। তাহলে এই যে আমরা আমাদের সরকার এটা তো অনেক কিছু, এটা মানে তারা দেখাচ্ছে ককবরক ল্যাঙ্গুয়েজ তারা ডেভেলপমেন্ট করতে, অমুক করতে, কিন্তু কলেজের শিক্ষক ছাড়া। আমরা নিয়োগ করেছি জেনারেল ক্যাটাগরিতে, আমরা এসটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে। কাজে এখানে যে আরও কি বলছে তারা, আপনি যে প্রশ্নটা আছে তাদের দাবিগুলো আমরা সমর্থন করি কিনা। তারা বলছে 125 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল অতি দ্রুত কার্যকরী করতে হবে। আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন করতে চাই, 2001 14ই মার্চ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এল.কে. আদবানিজি। তখন প্রত্যেকটা 6 শিডিউল এরিয়াতে আপনার 6 শিডিউল অ্যামেন্ডমেন্টের জন্য পাঠানো হয়েছে। কারণ আপনারা জানবেন 1995 প্রথম কার্বি আংলং এবং ডিমা হাসাওতে 15টা দপ্তর তাদেরকে হস্তান্তর করা হয়, কিন্তু বাকিগুলোতে হয় নাই। বাজপেয়ীজি ক্ষমতায় আসার পরে আদবানিজির সাথে তখনকার এই চিফ এক্সিকিউটিভ মেম্বার দেবব্রত করে উনি দেখা করেছিলেন। দেখা করার পর ওনাকে কথা দিয়েছেন আমি পাঠাবো। সেই মোতাবেক 2001 14ই মার্চ ওনারা পাঠিয়েছেন। নগেন্দ্র জমাতিয়া তৎকালীন বিধায়ক 24শে ডিসেম্বর 2003 বিধানসভাতে প্রশ্ন এনেছিলেন যে কেন্দ্র থেকে কোনো বিল 6 অধিক ক্ষমতার জন্য কোনো প্রস্তাব এসেছে কিনা। তৎকালীন জনজাতি কল্যাণ মন্ত্রী, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার এই জিতেন চৌধুরী, উনি কি উত্তর দিয়েছিলেন? বলছিলেন যে এটা এখন পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। কতদিন পরে আপনারা হিসাব করে দেখুন, 2 বছর 9 মাস 10 দিনের মাথায় পবিত্র বিধানসভাতে উনি উত্তর দিয়েছেন কি সেটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। এখনো পর্যন্ত সেই বিল কোথায় কেউ যায় না, আর পাঠানি হয় না। প্রস্তাব ভিউজটা মতামত পাঠানি হয় না। 2012 আরেকটা এসেছে 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল। ওই অ্যামেন্ডমেন্ট বিলে চাওয়া হয়েছে যে ডিস্ট্রিক্ট কাউন্সিলের পরিবর্তে এটা অটোনমাস টেরিটরি কাউন্সিল হবে কিনা। তখন এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন রঞ্জিত দেববর্মা। রঞ্জিত দেববর্মা খুব সুন্দরভাবে উনি লিখেছেন। কি লিখেছেন? ত্রিপুরার 6 শিডিউল একটা ডিস্ট্রিক্ট না, ত্রিপুরা রাজ্যের 8টা অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা নিয়ে, ডিস্ট্রিক্ট নিয়ে, বিভিন্ন পার্ট নিয়ে এডিসিটা, কাজে এটা টেরিটরিয়াল কাউন্সিল হোক। জানেন
আপনারা অবশ্যই জানবেন এই কারণেই 2015-তে তাদের পার্টির মধ্যে ওনাকে পুনরায় আবার সিভ এক্সিকিউটিভ মেম্বার করা হয় নাই। এডিসির প্রস্তাব ছিল, সিপিএম পরিচালিত এডিসি যে টেরিটোরিয়াল কাউন্সিল হোক। স্টেট গভর্নমেন্ট কি পাঠিয়েছেন, করেছে না টেরিটোরিয়াল কাউন্সিল হবে না, এটা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হবে। স্টেট গভর্নমেন্টের ভিউজ, এডিসির ভিউজকে নস্যাৎ করে দিয়ে এরপরে দেখুন, আমি নিজে ছিলাম, কিরেন রিজিজুর সাথে দেখা করেছে 2014 লাস্টে নভেম্বরে। কিরেন রিজিজু তখন আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমি অতি সত্বর একটা কমিটি করব এবং নতুন করে আরো অ্যামেন্ডমেন্ট বিল আমি পাঠাবো সমস্ত স্টেটে 6 শিডিউল অ্যামেন্ডমেন্টের জন্য। 2015 মার্চ মাসে আবার একটা বিল এসেছে, তার উত্তর কবে দিয়েছেন জানেন? 2017-তে পাঠিয়েছেন। কি ছিল ওই বিলে? 2 বছর পরে পাঠিয়েছেন। কি ছিল? যে আপনি ধরো বড়োল্যান্ডের মতো ক্ষমতা, কার্বি আংলংয়ের মতো ক্ষমতা এটা ত্রিপুরাতে দেওয়া যায় কিনা, নট রিলেটেড ইন ত্রিপুরা। কে দিয়েছে বিউজ? তৎকালীন বামফ্রন্ট সরকার, এই জিতেন বাবু তারা। আর তারাই বলছে এডিসির উন্নয়নের কথা, জনজাতিদের উন্নয়নের কথা, লজ্জা করে না? কাজে এটা হচ্ছে, আমরা চাই যে 125 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল আমরা কিন্তু দুল পিটাই নাই, কাজ করতে গিয়ে বিজেপি প্রচারে যায়টাই, কিন্তু আমরা নির্লসভাবে সেই কমিটি সেই যেটা 125 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল কীভাবে সেটা করা যায়। যেমন ধরুন আজকে এক্সাম্পল, আপনার কি আছে 3 স্টার পঞ্চায়েত সিস্টেম আউট অফ এডিসি এরিয়াতে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ব্লক পর্যায়ে, জেলা পর্যায়ে জেলা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, ওইখান থেকে তাদের পরিকল্পনা তৈরি করার জন্য ডিএমএনএতে পরিকল্পনা তৈরি করার জন্য ব্যবস্থা থাকে, ঠিক না? কিন্তু এডিসিতে আমরা যে এডিসি মেম্বার, আমাদের কোনো ব্যবস্থা নেই সেটা। কাজেই জেলা পর্যায়ে যে প্ল্যানিং কমিটি থাকবে ডিএম এর নেতৃত্বে, ওইখানে বিভিন্ন ওই ধরো পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যারা, জেলা সভাধিপতিরা থাকবে, প্রতিনিধিত্ব করবে, কিন্তু এডিসির থেকে ওইখানে প্রতিনিধিত্ব করার কেউ সুযোগ নেই। যার জন্য 125 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিলে আমাদের বিজেপি সরকার, আমাদের রাজ্য সরকার সেটা অনুমোদন দিয়েছে। সেইভাবে আমাদের পরিকল্পনা তৈরি করার জন্য টেরিটরি কাউন্সিলের মাধ্যমে পরিকল্পনা তৈরি করার ব্যবস্থা থাকবে।